পুঁইশাক কত করে দিচ্ছেন? সবাইকে স্বাগত জানাই। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাইদের আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা পূর্ণর বাবা বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসছে টমেটো। তো নিয়ে খুব টমেটো পছন্দ করি, মাঝে সাঝেই টমেটো নিয়ে আসে। টমেটো দিয়ে ঝোল, টমেটোর চাটনি, তারপর টকের তরকারি টমেটো দিয়ে, মানে অনেক কিছু আর কি, ডাল, সব কিছুতেই পছন্দ করে। তো আজকে নিয়ে আসছে টমেটো, তারপরে যে ডাটা নিয়ে আসছে, কচি কচি ডাটা, পেঁয়াজ আর গোলালু নিয়ে আসছে। তার একটু পরে রান্না করুন। পূর্ণ নিচে ঘুমাইতেছে, আমি শুয়ে রেখেছি খাইয়ে স্নান করিয়ে। তার একটু পরে রান্না শুরু করুন। তো প্রচণ্ড রোদ ছাদে, এই যে আকাশটা একদম নীল, রোদে থাকা যাইতেছে না। নিচেও যেমন তাপ, ছাদের এই যে নিচটা প্রচুর তাপ, নিচ থেকে একদম ধোঁয়া বেরোইতেছে। যেমন আকাশেও একদম কোনো মেঘ নেই, একদম চকচকা রোদ। রোদে মনে হয় চান্দি ফাইটে যাইব, এই একরকম অবস্থায় রোদ উঠছে। ভালো ভালো রান্না করে নিচে যাইতে পারলেই বাঁচি, অনেকটাই রোদ আজকে। এখন রোদ উঠে, এই চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পুরাই রোদ যাব। তারপর আষাঢ় মাস করলে পর আবার বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি থাকবো, এক ঝামেলা। যাই হোক, রান্না করতে যাই, সবজিগুলো কাটুম, তার মশলাপাতি কিছু বাটা আছে আর কিছু বাটুম। তো চলেন আমাদের সাথে থাকেন। আমি রান্নার জায়গাও গুছিয়ে নিছি, যে মশলাপাতি সব আনছি। এদিকে সবজি নিয়ে আসছি নিচে থেকে, ওর বাবা বাজারে গেছিল। ওই যে কচি কচি ডাটা নিয়েছে, অনেক সুন্দর ডাটাগুলো। আর এই যে টমেটো, এই যে ডাটা টমেটো, এই যে আলু, পেঁয়াজ, এগুলো নিয়েছি। এই যে কচি ডাটা আর কাকু মাছ যে আনলো ওই দিন, কাকু মাছ দিয়ে নিচু বলতেছে কালিয়া রান্না করো, আর এই যে ডাটা দিয়ে মিথুর বাবা বলতেছে একটা চচ্চড়ি রান্না করো। বাবার চচ্চড়িও খুব পছন্দ, এই জন্য এই যে ডাটা নিয়ে আসি। তো ডাটাগুলো অনেক সুন্দর, মাছটাও ভালো, তবে আমি রান্না করতে পারবো কেমন জানি না, চেষ্টা করুন একটু ভালো করার। আমি যেমন পারি তেমনই রান্না করুন কালে। এখন সবজিগুলো কেটে নিই, সবজি কেটে নিই। প্রথমে এই যে একটা টমেটো কাটুন, এই যে ইসের জন্যে, এই যে কালিয়াতে দিব একটু বাইটে, এটা কেটে রাখি। টমেটোটা আমি কাটছি, কেটে নিয়ে ধুইলাম, কারণ এই যে বিচিগুলো আমি ফেলে দিলাম, কারণ বেটে দিব তো অনেকটাই টক হয়ে যাবো। আবার একটু টক দই দিব, দুধ রে লেবুর মধ্যে, লেবু দিয়ে দুধের মধ্যে আর কি নিজেই একটু টক দই বানাবো, তারপরে আর কি টক দই দিয়ে দিব, সেই জন্য একটু টক বেশি হয়ে যাবো। টমেটো বিচিটা ফেলে দিলাম, অতটা টক লাগবে না।
কড়াই এভাবে কাটাইলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটাইলো এমনি যে ডাটাগুলো কেটে নিই এক আটি রান্না করুন কারণ অনেকগুলো ডাটা 2 আটি রান্না করলে অনেক বেশি হয়ে যাবে শাকগুলো অনেক নরম কচি শাকগুলো অনেক স্বাদ লাগবে ভাজি করলে এই শাকটা কালকে ভাজি করুন সেই জন্যই আমি শাকটা আগে বাইসে রেখে দিই একদম নরম দাওই লাগবো না এমনিতেই ভাঙ্গি এই যে পেঁয়াজগুলো বেটে নিই হয়েছে বাটা আছে আর বাকি মশলাগুলো আমার গুঁড়ো মশলা আর আদা বাটা আছে মাছটা মাখিয়ে নিই এই যে লবণ দিয়ে হলুদের গুঁড়ে আর এই যে মরিচের গুঁড়ে দিয়ে মাছটা মাখিয়ে ভাজি করে নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিতেছি ভাজি করে উঠে নিই যে মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজি নামিয়েছিলাম
তো এই তেলেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে এসে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজি করা গেছে, যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, ধনিয়ার গুঁড়ে, তো সামান্য একটু জিরের গুঁড়ে, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে। কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, পুড়ে না যায়। এখন আমি এই যে টমেটো বাটা দিয়ে দিলাম। তো এই যে টক দই দিয়ে দিতেছি, মশলাটা ভালো করে কষে নিই। এই যে আমি আস্তে আস্তে অল্প জালেই কষাইতেছি অনেকটা সময় নিয়ে, নইলে আবার পুড়ে যাইব তাড়াহুড়া করতে গেলে। আর একটু তেল দিয়ে দিব, যেহেতু কালিয়া মাছের, কালিয়াতে একটু তেল লাগে বেশি, তো আমি একটু তেল দিয়ে দিতেছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি তেল সাইডে দিছি। এই যে জল দিয়ে দিই, জল দিয়ে দিতেছি। মশলা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিন। আমার তরকারি বলক এসে গেছে। এই যে আকাশটাও হঠাৎ করে আবার ওই যে মেঘলা করে উঠলো, তো ওদিকে একটা বেজে গেছে, অনেকটাই সময় পার হয়ে গেছে। জাল হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। এখানে আমি একটু দুধ দিয়ে দিতেছি, কাঁচা দুধ। তরকারি প্রায় শেষের দিকে, মানে চিনি দিয়ে দিতেছি, আর সামান্য একটু জিরের গুঁড়ে আর গরম মশলার গুঁড়ে, আর 3-4 ফালি কাঁচামরিচ। যে আমার কালিয়া রান্না হইল, এখন এই যে নামিয়ে নিব। শুকিয়ে গেছে অনেকটাই, আর শুকানো যাব না, ঠান্ডা হইলে আর একটু আর কি আটিয়ে দেব। চুল অফ করে দিলাম। তো এই যে আমার মাছের কালিয়া নামলো, চচ্চড়িটা রান্না করুন। কেমন হইলো কালিয়া জানাবেন কমেন্টে। তো আমি যে এখানে চচ্চড়ার মাছ, এইটা আর কি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম আগেই, তো ওদিকে কড়াইয়ে বসে দিছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, মাছটা ভাজি করুন আগে। চচ্চড়ি মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, আবার তেল দিয়ে দিই। এই যে ফোড়নে শুধু জিরে, তো ফোড়নে এসে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিই। সবজিগুলো দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়ে,
শুকনো মরিচের গুঁড়ি। আজকে ডাটাগুলো অনেক ভালো, একদম নরম, দিলে পরে জলও ছিল, নরম হয়ে গেছে, সাথে আলুটা নরম হয়ে গেছে। আর একটু পরে মাছ দিয়ে দিব। আমার রান্না শেষ হইলো, চচ্চড়ি নামে নিছি। এই যে কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর এদিকে এই যে কালিয়া মাছের আমি খুব সাধারণভাবে রান্না করি, সব কিছু এর আগেও বলছি। তো এখানে পোস্ত বাটা, তারপর বাদাম বাটা, কিশমিশ বাটা এগুলোও দেওয়া যায়, তবে আমি অত কিছু দিই না, সাধারণভাবেই ঘরে যা থাকে সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি। খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করুন, তো বোনের বাবার আসতে অনেকটাই দেরি হয়ে যাব, হয়তো আমার একাই খাইতে হইব। চচ্চড়াকে খেয়ে দেখি কেমন হইলো। আমরা আমাদের পরিবারের সবাই মানে চচ্চড়িটা অনেকটাই পছন্দ করি, বাটা তারপর চচ্চড়ি এই ধরনের খাবার আমরা সবাই পছন্দ করি। তো চচ্চড়িটা অনেক মজা আছে, নিজে রান্না করে নিজেই গল্প, আসলে তা না, আসলে সত্যি অনেক মজা আছে। ঝালে ঝুলে রান্না করছি তো, কাঁচামরিচের ঝাল, ডাটাগুলোও ভালো, মাছটাও খাইতে সাদা ছিল। অনেক স্বাদ হয়েছে, গরম ভাতের সাথে, তারপরে রুটির সাথে, সকালবেলা যদি বাসি চচ্চড়ি থাকে পান্তা ভাত দিয়ে অনেক স্বাদ লাগে, মুড়ি দিয়ে। আমি একটু কালিয়া দেখি কেমন হলো। কালিয়াটাও ভালো হয়েছে, গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগবে। কম মশলা রান্না, তারপর অনেকটা মজা। তো আমার রান্না তো ভালো হয়েছে, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। তো ভিডিও আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো বিদায়, নমস্কার ও আদাব।